অবসর থাকলে মনে হয় যে সময় শেষ হয় না। দিনটা অনেক বড়, রাতটা অনেক বড়, কিন্তু সময়টাই শেষ হতে চায় না। এমনটা আমার মনে হয়। আসলে সবার কী মনে হয় সেটা আমি জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। তো আমার কাছে মনে হয় আসলে আমরা যখন অবসর থাকি, অবসর সময় কাটাই, তখন দিনটা শেষই হতে চায় না, মনে হয় দিনটা যায়ই না, এমনই মনে হয় আমার কাছে। জানি না সবার কাছে কেমন মনে হয়, কিন্তু আমার কাছে আসলে এটাই মনে হয়। আর যখন কাজে কর্মে থাকি, তখন মনে হয় সময় যে কোন ফাঁক দিয়ে চলে গেল টেরই পাই না। কাজের মধ্যে থাকাটাই আসলে ভালো, কাজের মধ্যে থেকে কাজের দিকে ফোকাস করাটাই ভালো। এটাই সময়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা সময়। তো আজকে আমি যে 3 পিসটা কাটিং করতেছি, এই 3 পিসটা আমার নিজের জন্য কাটিং করতেছি। এই 3 পিসগুলো আমি বিক্রি করেছি। তো সবগুলো 3 পিস বিক্রি হয়ে গেছে। এই 3 পিসটার জন্য একজন এসেছিল, কিন্তু আমি এই 3 পিসটা দেইনি। এটা আমি আমার নিজের জন্য সেলাই করব। আসলে 3 পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কালারটা অনেক সুন্দর, কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আমার কাছে, সিম্পলের মধ্যে। তো যাই হোক, আমি আসলে মাঝখান দিয়ে কিছু কাপড় বিক্রি করেছিলাম, 3 পিস বিক্রি করেছিলাম, কিছু গজ কাপড় বিক্রি করেছিলাম। তো এখনও মানুষ আসে, বেশিরভাগ মানুষ আসলে এখন গজ কাপড়ের জন্য আসে। অনেকে বলে যে 3 পিস থেকে গজ কাপড়গুলোই ভালো, গজ কাপড়ের জামাগুলো সেলাই করলে ভালো লাগে। তো এখন আবার ভাবছি কিছু গজ কাপড় উঠাবো, গজ কাপড় উঠিয়ে গজ কাপড়গুলো বিক্রি করব। আলহামদুলিল্লাহ আমার কাপড়গুলো খুব ভালোই চলে। আমি যে এলাকায় থাকি, এখানে আমার আশেপাশে অনেক মানুষ আছে, অনেক বাড়িওয়ালা, অনেক ভাড়াটিয়া। তাই আমার কাপড়গুলো খুবই ভালো চলে, সবাই কিনে নিয়ে যায় খুব তাড়াতাড়ি, শীঘ্রই। যাই হোক, এখন একটু সময় টানাটানির মধ্যে যাচ্ছি, তাই কাপড় উঠাতে পারি না। দেখি কাপড় উঠাবো। তো আমি ভাবছি আমি একটা অনলাইন বিজনেস শুরু করব। একজনের সাথে আমার যোগাযোগ হয়েছে, উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছে অনলাইন বিজনেস শুরু করার জন্য। তো দেখি, চিন্তা ভাবনা করে দেখি অনলাইন বিজনেসটা করতে পারি কি না। তো কাপড়ের বিজনেস করব আসলে, 3 পিস গজ কাপড়। তো আপনারা যদি চান অনলাইনে আমার থেকে 3 পিস নিতে পারেন এবং গজ কাপড় নিতে পারেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যখন কাপড় আনবো অনলাইনে বিক্রি করার জন্য, তখন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আসলে আমার 3 পিসের থেকেও আমি আমার গজ কাপড়গুলোকে একটু বেশি দেখতেছি যে একটু বেশি সেল হয়েছে। আমার আশেপাশের মানুষই নিয়ে গেছে। অনলাইনে আমার আসলে করা হয় নাই, অনলাইনে আসলে করব এটা আসলে কখনো চিন্তা করি নাই। তো আমার একজন আত্মীয় আছে, পার্শ্ববর্তী মানুষ, তো ওর চিন্তা ভাবনা আসলে ও ভাবতেছে যে একটা অনলাইন বিজনেস শুরু করবে কাপড়ের। তো বললো যে আপু, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে দুজনে করলে আসলে কাজটা ভালো হতো, আমি একা আসলে পেরে উঠবো না। তো আমিও ভাবছি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আমি আসি, চেষ্টা করব। বাস, আমি আসলে অনলাইন সম্পর্কে এমন কিছু জানি না, তেমন কোনো ধারণা নেই আমার। তো আবার অনলাইন সম্পর্কে সব কিছু ওর ধারণা আছে। মোবাইলের এমন কোনো জিনিস নেই যে ও সেটা পারে না, ওর পক্ষে আসলে সবই সম্ভব। তো আমাকে সব কিছু দেখিয়ে দেবে, ও সব বুঝিয়ে দেবে। তো আমি নিজে আসলে ওর থেকে দেখে আমি কাজটা শুরু করতে চাই। তো আপনারা একটু সাহস দেবেন এবং আপনারা বেশি বেশি কমেন্ট করে বলবেন যে আমি কি অনলাইনে কাজটা শুরু করব নাকি করব না, শুরু করলে কি ভালো হবে নাকি ভালো হবে না। আপনাদের মতামত আমার খুব প্রয়োজন, যেহেতু আমি এখন মোবাইলের মধ্যে কাজ করতেছি। তো আপনাদের মতামতটাও, আমার অডিয়েন্সের মতামতটাও কিন্তু আমার খুব প্রয়োজন।
তো যাই হোক, যখন কাপড়গুলো আনবো আর অনলাইন বিজনেস শুরু করব, তখন কিন্তু সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করে আমি কাজটা শুরু করব। তো আমার এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন। আমার এই চ্যানেলটাকে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা সুন্দর একটা কমেন্ট, লাইক দিয়ে পাশে থাকবেন। যে কোনো কাজ শুরু করার আগে আসলে মনে হয় যে আমরা পারবো না, কী করে করব, বা এই কাজটা পারবো না করতে, আসলে মনে সায় দেয় না যে আমি কি এই কাজটা করতে পারবো আদৌ। পরবর্তীতে দেখা যায় করলে কিন্তু মনে হয় যে কাজটা আসলে সহজই আছে, ভালোই লাগে যে কাজটা করে আমি ভালো কিছু করতে পারতেছি, নিজের পায়ে নিজের প্রতিষ্ঠানে নিজে একটু দাঁড়াইতে পারতেছি, এটাই আসলে ভালো। যখনই ভাবি যে আমার নিজের একটা বিজনেস হবে, আমার নিজের একটা আইডেন্টিফাই হবে, এটা শুনলে মনে হলে আসলে মনটা খুবই ভালো লাগে। তো আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, আর আপনারা বেশি বেশি করে উৎসাহ দেবেন আমি যেন কাজটাতে সফল হতে পারি। তো দেখেন, আমার এই জামাটা একটু ছোট ছিল, এই জামাগুলো আমি 650-700 টাকায় বিক্রি করেছি। তাই গলার উপর দিয়ে একটু জোড়া দিয়ে একটু লম্বাতে বাড়িয়ে নিলাম। যে কোনো জামা ছোট হলেই এভাবে লম্বাতে বাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু জামাগুলো পারফেক্ট মতো লম্বা হয়ে যাবে। তো এখন প্যান্টের কাপড়টা কেটে নিচ্ছি। আসলে অধিকাংশ মানুষই কিন্তু আমরা সেলাইয়ের কাজ জানি, সেলাইয়ের কাজ জানি না যে এমন না, সেলাইয়ের কাজ কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি। ঘরে বসে কিন্তু আমরা অনেক আপুরাই সেলাইয়ের কাজ করি, অনলাইন বিজনেস করি, অনলাইনে কাপড় বিক্রি করি। এটা কিন্তু আসলে এখন ঘরে ঘরে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সবার কাজ দেখে আমিও একটু নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি। আমিও চাইতেছি যে আমি একটু কিছু একটা করি। তো আমি যখন কিছু করব, আসলে আপনারা আমার অডিয়েন্স, আপনাদের সাথে আমি সব কথা শেয়ার করি। আপনারা যদি আমাকে সাহস দেন, শক্তি দেন, তাহলেই কিন্তু আমি সাহস পাই। তো আমি সাহস দেবেন, শক্তি দেবেন। অনেকে আমার ভিডিওতে আসলে আমার ভিডিওতে তেমন একটা কমেন্ট এখনও হয় নাই, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি। 2-4টা যাও কমেন্ট আসে, আমার ভালো লাগে কমেন্টগুলো পড়তে, কমেন্টের রিপ্লাই দিতে আমার ভালো লাগে। তারা আমাকে বলে যে সুন্দর হয়েছে, বা এগিয়ে যাও, বা পাশে আছি, এই কমেন্টগুলো আমার ভালো লাগে। তো আপনারা এইভাবে কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার খুবই ভালো লাগবে। তো এই ড্রেসটা সেলাই করে কিন্তু আমি গায়ে দিয়ে আমার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেহেতু আমরা চেহারা না দেখিয়ে ভিডিও করি, চেহারা দেখাই না, তো আপনাদের সাথে শেয়ার করবো আসলে ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে, তাই বলবেন। তো যাই হোক, অনেক দিন আপনার সাথে ভিডিও দেওয়া হয় না, ভিডিও শেয়ার করা হয় না, আসলে একটু ব্যস্ততার মাঝে ছিলাম, বাসা চেঞ্জ করেছি, তো তাই কোনো কাজই করতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুন্দর সুন্দর লাইক করবেন, কমেন্ট করবেন।